মালদায় একজনের আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে। মূলত টাকা আত্মসাতের অভিযোগ কালিয়াচক গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ এক তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে উপভোক্তারা বিডিওর কাছে দ্বারস্থ হয়েছেন। রাজ্য জুড়ে আবাস যোজনায় দুর্নীতি, কেলেঙ্কারি, প্রতারণা, তছরূপের এক একটা ঘটনা সামনে আসে। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতে প্রকৃত উপভোক্তার যাবতীয় নথি, পরিচয়পত্র সব নেওয়া হলো, শুধু ব্যাংক অ্যাকাউন্ট অন্য। তাই সরাসরি অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেল। এই অভিযোগ সামনে আসলো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ তাঁরা এই টাকা আত্মসাৎ করেছেন। পরে মেম্বার বলল যে ঘর ঢুকেছে, মানে তারপরে 40,000 মানে হাতে দিয়েছে। হাতে দেওয়ার পরে তারপরে বাকি টাকাটা মানে আর দেই না। ছবি দিলাম 2 কপি, জেরক্স দিয়ে মানে ব্যাংকের বইগুলো দিয়েছিলাম। দেওয়ার পরে বলছে আজকে এই অ্যাকাউন্টে ঢুকাবো টাকাটা। ঢুকানো মানে তারপরে ঢুকালো না। আইডি দিয়ে নেটে দেখলাম, দেখার পরে দেখি যে মানে আমাদের নাম আছে, দিয়ে অন্য কারোর ছবি, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকাটা মানে তুলে নিয়েছে। আইডি দিয়ে সার্চ টার্চ করলাম। সার্চ টার্চ করার পরে তারপর দেখা গেল যে এক অন্য খাতায় চলে গেছে খাতার টাকাটা, আর এক অন্য ছবি দিয়ে টাকাগুলো উঠিয়ে সব আত্মসাৎ করা হয়ে গেছে। আর আমাদের মেম্বারকে বলছি তো সব বলছে যে কি সরকার, এটা সরকার জানবে সব। আমাদের 1,20,000 টাকা পাওয়ার কথা। আর সেখানেই চলে গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। মালদার কালিয়াচকের বাঙ্গিটোলা পঞ্চায়েতের তৃণমূলের সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ। ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ জমার পর পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন এবং আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার এই তছরূপ, প্রতারণা নানা কৌশলে নানাভাবে দিকে দিকে যেমন হচ্ছে, মালদার কালিয়াচকে প্রকৃত উপভোক্তা এভাবেই বঞ্চিত হয়ে রয়েছেন বছরের পর বছর। তার কারণ তিনি মাথার ওপর ছাদলা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য সব নথি জমা দিলেন, কিন্তু তার নথির সঙ্গে অন্য অ্যাকাউন্ট যুক্ত করে দেওয়ার ঘটনায় সরাসরি নাম জড়ালো তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। বিডিও সাহেব আশা করছি তদন্তের নির্দেশ দিয়েছেন বা দিয়ে দেবেন। আমরা চাই সঠিক তদন্ত বিডিও সাহেব করুক, কার দ্বারা বা কাদের জন্য এই দুজন বেনিফিশিয়ারি বঞ্চিত হলেন। এরকম ভুরি ভুরি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তৃণমূলের আমলে, এবং তৃণমূল যোগ্য লোককে কোনোদিনও বাড়ি দেয়নি। যোগ্য লোকের বাড়ির টাকা পয়সাওয়ালা লোকেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে সেখান থেকে তৃণমূলের যারা ক্যাডার তারা 50% টাকা আদায় করে নিয়েছেন। এরকমই হয়েছে ভুরি ভুরি অভিযোগ। আমরা চাইছি পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তার যেন শাস্তি হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে যা সামনে আসবে তাই পদক্ষেপ হবে, নির্দেশ দিয়েছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।